এখন এই সরকারের দায় মুক্তির সময়। যদি তারা এই দায় কাঁধ থেকে নামাতে চায়, জাতির কাঁধ থেকে নামাতে চায়, তাহলে সাগর রুনির হত্যার বিচারের প্রাথমিক স্তর সেটি পরিষ্কার করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সংমানিত নেতৃবৃন্দ এতক্ষণ অত্যন্ত চমৎকার ভাবে আজকে সভা এবং বিপুলিশের পূর্ব সমাবেশে মূল উদ্দেশ্য তারা ব্যাখ্যা করেছে। সাগর রুনির নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যে সরকারের সময় হত্যা করা হয়েছিল, এই হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন শেখ হাসিনার অনেক প্রিয়ভাজন ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিল বলে অনেক মানুষ মনে করে। এই কারণেই দীর্ঘ সময় তদন্ত হয়েছে, কিন্তু চার্জশিট হয়। এখন এই সরকারের দায় মুক্তির সময়। যদি তারা এই দায় কাঁধ থেকে নামাতে চায়, জাতির কাঁধ থেকে নামাতে চায়, তাহলে সাগর রুনির হত্যার বিচারের প্রাথমিক স্তর সেটি পরিষ্কার করা। তারা বলেছে এটি তারা করবে, আমরাও প্রত্যাশা করি এটা তারা করবে, কিন্তু সময় থাকতে এটা শেষ করবে। অনেক সাংবাদিক বন্ধুরা এই সরকারের পতনের জন্য, গত সরকারের পতনের জন্য, শেখ হাসিনার পতনের জন্য, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য তারা রক্ত দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, জেল জুলুম খেটেছে। সেটা বিবেচনা নিতে হবে। ছাত্র জনতা যে আহ্বান রাস্তায় নেমেছিল, সেখানে পেশাজীবী হিসাবে গুরুত্বপূর্ণ দুটি দিক, জীবন উৎসর্গ করা এবং তার সপক্ষ দেখার, তারা এই দায়িত্ব পালন করেছে। সাংবাদিকরা জাতির বিবেক, সেই বিবেককে যদি মুক্ত না করা হয়, অর্থাৎ কালা কানুন যদি বাতিল করা না হয়, তাহলে দেশের কি পরিস্থিতি এটি তুলে ধরা করতে এই সরকারের কাছে সাংবাদিক বন্ধুরা যে দাবি জানিয়েছে, আমি আমার দলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে সেটি সমর্থন করছি। বন্ধুরা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এখন ঐক্যবদ্ধ থাকা খুব জরুরি। যারা ঐক্যবদ্ধতা বিনষ্ট করবে, বিভেদ সৃষ্টি করবে, তারা ফ্যাসিবাদকে ওয়েলকাম করবে বলে আমার ধারণা। সেই জন্য যারা নিজের কাজ বাদ দিয়ে সাগর রুনির হত্যা এবং সাংবাদিক বন্ধুদের যে হত্যাকাণ্ড, তাদের বিচার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে, সেটিকে বিঘ্নিত করবে, আমি তাদেরকে ধিক্কার জানাই। এটা ঠিক হচ্ছে না।